অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে এরই মধ্যে কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সীমান্তে বাড়ছে ভিড়, দীর্ঘায়িত হচ্ছে আশ্রয় প্রার্থীদের দুর্ভোগ। বিষয়টিকে হাতিয়ার করে জোরালো নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত বন্ধের হুঁশিয়ারি আগেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশে গতি কমেছে অভিবাসন প্রত্যাশীদের পরিচয় যাচাই বাছাই কেন্দ্রগুলোতে। সীমান্তে বাড়ছে ভিড়, পরিবার সহ দিনের পর দিন পথেই কাটছে অসংখ্য মানুষের জীবন। সচ্ছলতার মুখ দেখতে খোলা আকাশের নিচে রাত কাটানো এসব মানুষ মেক্সিকো, হন্ডুরাস, এল সালভাদর সহ বিভিন্ন দেশের নাগরিক। 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চলমান প্রচারণায় এই অভিবাসন ইস্যুকেই নিশানা করেছে ডেমোক্রেটের সম্ভাব্য প্রার্থীরা। অভিবাসীরা আমাদের বড় এবং গুরুত্বপূর্ণ একটি অংশ। আমরা একক জাতি, তাই জাতিগত পরিচয় তুলে অভিবাসী নিপীড়নের সুযোগ নেই। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত ইস্যু প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের পরাজয়। 2020 সালের নির্বাচনে যেন তিনি দাঁড়াতে না পারেন তা নিশ্চিত করতে হবে এখনই। আমি এশীয় বংশোদ্ভূত, এমন একজন যে বর্তমান প্রেসিডেন্টের চক্ষুশূল, কিন্তু তাকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। ডোনাল্ড ট্রাম্প ভালো প্রেসিডেন্ট তো দূরের কথা, একজন ভালো ব্যবসায়ীও হতে পারেননি। তৃণমূলের মানুষ তার দৃষ্টিতে নিচু, তাই তার অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টিভঙ্গি কতটা সুদূরপ্রসারী সে বিচার জনগণই করুক। দাসত্বের সংস্কৃতি থেকে বেরিয়ে না আসলে দেশ ঠিক পথে এগোবে না। শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ সব গোষ্ঠী আর সম্প্রদায়ের মানুষই সমান রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার দাবিদার। এটা নিশ্চিতের আগ পর্যন্ত জাতি হিসেবে আমাদের অগ্রগতি অসম্ভব। সীমান্ত বন্ধ হলে হুমকিতে পড়বে যুক্তরাষ্ট্র মেক্সিকো বাণিজ্য। তাই ঝুঁকি এড়াতে অভিবাসন প্রত্যাশীদের দেশে ফেরাতে উদ্যোগী মেক্সিকান কর্তৃপক্ষ। 3 মাসে 20,000 মানুষকে ঘরে ফিরিয়েছে মেক্সিকো সরকার, যা গেল বছরের তুলনায় 17% বেশি। নুজহাত কামাল, যমুনা নিউজ।